আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এসজি ফয়সাল, একজন সাধারণ জনগণ। আমি কোনো দলের না, দেশের বাংলাদেশের একজন নাগরিক। সেই নাগরিক হিসেবে বলতে চাই, সরকার কি বোঝে না, সরকার কি দেখে না, তাকে জনগণ চাচ্ছে না, তাহলে কেন সে এখনো জোর করে ক্ষমতায় বসে আছে? কোনো কিছু হলেই ইন্টারনেট বন্ধ করে দেয়, আজকেও ফেসবুক বন্ধ করে দিয়েছে। কোনো কিছু বুঝলাম না, তার কোনো কিছু হলেই সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছু তিনি বন্ধ করে রাখেন। কেন? তিনি কি সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে আছে কোনো কিছু, নাকি কোনো আন্দোলন হলেই সবার আগে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে? কেন, কি হয়েছে, কি সমস্যা এই মিডিয়াটায়? সমস্যা কি? বাংলাদেশের সাধারণ জনগণ বাঁচতে চায়, শান্তি চায়। তারা কোনো ক্ষমতা চায় না, মরতে চায় না। তারা দুবেলা পেট ভরে খেতে চায়, তারা সুখ শান্তি নিয়ে বাঁচতে চায়। কেন তাদের উপরে গুলি চালানো হবে? কেন রাবার বুলেট, টিয়ার গ্যাস তাদের উপরে চালানো হবে, ছাত্রদের উপর চালানো হবে? যারা ছাত্র তাদের হাতে সব সময় থাকবে বই, খাতা, কলম, পড়ালেখা নিয়ে তারা থাকবে ব্যস্ত। তাদেরকে কেন রাস্তায় নামতে হবে? সরকার কি এটা দেখে না? সরকার কি বোঝে না? সরকার তো দেশ চালায়, তার তো বোঝা উচিত যে জনগণ এখন তাকে চায় না। তার উচিত এখন তার ক্ষমা চেয়ে, তার সমস্ত দোষ ক্ষমা চেয়ে এই ক্ষমতা থেকে তাকে, তার চেয়ার থেকে, অর্থাৎ তার গদি থেকে তাকে উঠে যেতে হবে, অর্থাৎ তাকে ছেড়ে দিতে হবে ক্ষমতা। সাধারণ জনগণ তাকে চায় না। অনেক দিন চুপ ছিলাম, আর চুপ থাকবো না। মাঠে নামলে গুলি করেন, রাস্তায় বের হওয়া যায় না, পুলিশ ধরে নিয়ে যায়। মগের মুল্লুক। আমার মোবাইল আমি চালাবো, আমার কথা আমি বলবো। স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি না, তাহলে কিসের স্বাধীন? এটা কিসের স্বাধীন? আন্দোলনে কেন মানুষ নামবে? মানুষের দাবি যেটা, আপনি সেটা পূরণ করুন। সরকার হিসাবে আপনি ব্যর্থ স্বীকার করুন, অথবা যে দাবি সেটা মেনে নিয়ে সমস্ত আন্দোলন বন্ধ করুন এবং পুলিশদেরকে নিষেধ করুন লাঠিচার্জ বন্ধ করতে। পুলিশদেরকে আদেশ করুন লাঠিচার্জ বন্ধ করতে এবং গোলাগুলি, সরাসরি কাউকে গুলি না করতে, এবং যাকে তাকে অ্যারেস্ট যেন না করে। দেশটা অনেক তলে গিয়ে পৌঁছেছে। কোথায় বাংলাদেশ উন্নত হবে, কোথায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, অর্থাৎ উন্নত একটা বাংলাদেশ হবে, শান্তিপূর্ণ একটা বাংলাদেশ হবে, তা নয়। দেশে লেগে আছে যুদ্ধ। আমরা কি যুদ্ধ চাই? আমরা চাই শান্তি। সেই শান্তি আজ কোথায়? কোথায় সেই সোনার বাংলাদেশ? জবাব চাই, মুক্তি চাই, শান্তি চাই। সাধারণ জনগণ মাঠে থাকবে, তার সাথে ছাত্ররাও মাঠে থাকবে। তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে এক চুল পরিমাণ লড়বে না। অনেক কিছু মেনে নিয়েছি, আর মানা সম্ভব না। এবার দয়া করে মুক্তি দিন। কি বলবো, আমি কারো পক্ষে না। আমি যে ভালো করবে আমি তার পক্ষে, এই যে এত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, তারা কি না বুঝে রাস্তায় নেমেছে? তারা বুঝতে পেরেছে এই সরকার দিয়ে আর হবে না। আগে তো নামে নাই, বিগত বছর ধরে তো আপনারা ক্ষমতায় আছেনই, তখন তো নামেনি। যাই হোক, অনেক কথাই বলা হয়েছে, বেশি বললে আবার আপনারা অ্যারেস্ট করার ধান্দায় থাকেন, গুম করে ফেলেন। যাই হোক, পরবর্তীতে আবার ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা বলবো, প্রয়োজনে আবার আসবো। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।